والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله الأمين الكريم الرؤوف الرحيم. মাইকের সাউন্ড ঠিক করো, আওয়াজ ঠিক হচ্ছে না। মাগরিবের আগ থেকে এই পর্যন্ত গলাটা লড়ে না, কষ্ট। سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وشفاءنا وشفاء صدورنا وروحنا وقلبنا وقدوتنا وقرتنا وقرة أعيننا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وعلى آله وأهل بيته وأصحابه وأولياء أهل سنته وعلماء ملته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم. ببركة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا. এই রাজমাইক তো আমাদের কমলাপুরের, আমার গলা এখনই কষ্ট হচ্ছে। মিষ্টি আওয়াজ করো, মেলোডিয়াস বেস এবং এর সাথে অন্যটা মিলায় ঠিক করো, আমার যাতে কষ্ট না হয়, ইজি যেন হয়। অনেক কষ্ট হইতেছে কথা বলতে, ইজি করো। মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা ইয়া আকরামার রাসূলি মালি মানালুযু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল গাদিসিল আমামি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
হাসান শহীদে জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দী হইলেন এজিদেরও জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কান্দিয়া জয়নাল আবদিন বেহুশ হইলেন কারবালায়, বেহেশতে লুটিয়া কাঁদে আলী ও মা ফাতেমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে মতিঝিল বালুর মাঠ সংলগ্ন শাহেনশাহ বগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে গৌসে পাকের রুহানি লড়কা গৌসে আজম জিন্দা পীর হজরত শাহেনশাহ আব্দুল হাফিজ মিয়া দরवेश আলী বগদাদি আল কাদেরি রহমতুল্লাহ আলাইহির 54তম পবিত্র ওরস শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই ওরস শরীফের সমাপনী দিনের উপস্থিত নবী প্রেমিক অলি প্রেমিক ভাইরা আমার, আর আওয়াজ যারা শুনছেন পর্দানিশীন আমার মা ও বোনেরা, সবরকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদের হাজিরিকে ইবাদত হিসাবে কবুল করুক, সকলে পড়েন আমিন। বাবার আমার, ইসলাম এমন একটা ধর্মের নাম যেই ধর্মকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে পাঠিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে যেই ধর্ম মনোনীত সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলামের এত সৌন্দর্য, আপনি যদি এখন ইবাদতের নিয়তে এখানে বসেন, আল্লাহ পাক ইবাদতের সওয়াব আপনাকে দান করে দিবেন। অথচ আপনি এখানে বসে শুধু কোরআন হাদিসের কথা শুনেছেন। আল্লাহর নবীর হাদিস বাইহাকি শরীফের মধ্যে হুজুর বলেন, নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত আমলের থেকেও উত্তম। অর্থাৎ আপনি এখানে বসেছেন, নামাজও পড়া লাগতেছে না, আপনাকে কোরআনের তেলাওয়াতও করতে হচ্ছে না, শুধু বসে বসে শুনবেন কোরআন ও হাদিসের কথাগুলো আমরা বলবো। আপনি বসবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে, ইবাদতের সওয়াবে আল্লাহ পাক এই নিয়তের কারণে আপনার আমলনামার মধ্যে নেক আমল হিসাবে লিখে দিবে। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে যাদের এখনো নিয়ত করেন নাই, যারা কি করেন নাই, আমরা নিয়ত করব আল্লাহ রসুলের সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহ রসুলের সন্তুষ্টি। পাশাপাশি আল্লাহর অলির দরবারে আসছি, আল্লাহ যেন অলির উসিলাতে আল্লাহ যেন আমাদেরও মনের আশাকে পূর্ণ করে দেয়। সকলে পড়েন আমিন। আল্লাহ পারে কি পারে না? ভাইরা আমার, আপনারা যার সম্পর্কে এই মতিঝিল এলাকা, উনি যখন আসছেন, সেই ফিল্ড মার্শাল আইয়ুব খান ওনাকে ইজ্জত দিয়েছেন এখানে। ফিল্ড মার্শাল আইয়ুব খান ওনাকে ইজ্জত দিয়েছেন, ওনাকে এখানে সমস্ত ওনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। উনি তো এই দেশের মানুষ ছিলেন না,
আল্লাহ পাকের ওলিরা পৃথিবীতে আল্লাহ তাআলার বিভিন্ন জায়গায় খেদমতে যারা যেখানে নির্ধারণ করেন সেখানে তারা চলে যান। আল্লাহ তাআলা সেই ওলি আল্লাহদের বরকতে আমাদের জীবনকে বরকতময় করে দুঃখ সকলে পড়েন আমিন। যদিও এই মাহফিল অনেক বড়, আজকে খেলা টেলা আসেনি, হ্যাঁ, তা আমি তো কইতে পারবো না। হ্যাঁ, ও এই জন্য মানুষ সব খেলার জন্য অস্থির। হায় হায়, এই দুনিয়ার খেলা দেখতে দেখতে জীবনের খেলা শেষ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ওই মানুষগুলি থেকে আল্লাহ বেঁচে আমার আপনার মতো মানুষকে এই রহমতি প্যান্ডেলের নিচে আল্লাহর ওলির আস্তানার মধ্যে কিছু কথা শোনার আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছে, এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দুনিয়ায় আল্লাহর ওলিদের ওরসে পাক যেদিন হয়, ওই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আখাসুল খাসভাবে এই দিনটাকে একটা বিশেষ দিন হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীর মুখে মানুষকে স্মরণ করিয়ে দেন। ইয়াউমুল আরুস, এখানে শব্দ আছে ওরস শরীফ। কি শব্দ আছে? ওরস শরীফ মানে কি? এখন ওরস শরীফের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে আমাদের দেশে কিছু কিছু মৌলবীরা ওরস পে পাককে, আল্লাহর ওলিদের ওরসকে তারা বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক কথা বলে থাকে। আছে কি আছে না? কিছু কিছু মানুষ আল্লাহর ওলিদের এই উরসে পাকের মধ্যে উপস্থিত হওয়াকে তারা নাজায়েজ জানে, তারা বেদাত বলে। এই ধরনের মানুষ আমরা ইউটিউবেও দেখতে পাই, বিভিন্ন মসজিদ মাদ্রাসার মধ্যেও দেখতে পাই। কথা কোন ঠিক কিনা? আসলে আল্লাহর ওলিদের ওরসে পাক, এই ওরস করা জায়েজ। ওরস করা কি জায়েজ? উরসে পাকের মধ্যে কাজ হয় কি? উরসে পাকের মধ্যে কাজ হয় আল্লাহর ওলিদের সেই আস্তানা মুবারকের মধ্যে বসে লোকেরা কোরআন শরীফ তিলাওয়াত করার ব্যবস্থা করা হয়। কথা কোন ঠিক কিনা? এটা গুনাহ না ভালো কাজ? আল্লাহর ওলিদের ওরসে পাকের দিন সেখানে মানুষেরা বসে জিকির আজগার করে, এটা ভালো না খারাপ কাজ? ওরসে পাকের ওই দিন ওয়াজ ও নসিহত হয়, এটা ভালো কাজ না খারাপ কাজ? এমনি ভাবে তাদের জন্য কিছু তাবাররুকের ইন্তজাম করা হয়, হয় কি হয় না? এগুলো ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আপনারাই বললেন ভালো কাজ, আর যারা এগুলো বলে তাদের এই শক্তি নাই বলার এগুলো খারাপ কাজ। বলার খারাপ কাজ আছে? তাহলে ওরসে পাক যেই কাজগুলো হয় এগুলো সব ভালো কাজ। এই জন্য ওরসে পাকের এই কাজগুলো ভালো হওয়ার কারণে ওরসটাও ভালো। বড় করে বলবেন না আপনারা সুবহানাল্লাহ? এখন ওরসের হাদিস ভিত্তিক দলিল শুনেন। ওরসে পাক মূলত হচ্ছে ইয়াউমুল আরুস। ওরা বলে উরুসের শব্দের অর্থ বাসর রজনী। হ্যাঁ, শব্দগতভাবে ঠিক আছে। এখন কেন এটা বাসর রাত, এটাকে ইয়াউমুল আরুস কেন বলা হয়? আল্লাহর কোন নেক বন্দারা যখন দুনিয়া থেকে চলে যায় তখন কবরের মধ্যে তাকে কয়টা প্রশ্ন করা হয়? এটা আপনারা শুনেছেন তিনটা করবে মুসলমানের বাইরে, ইহুদি নাসারা তাদেরকে, কিন্তু মুসলমানকে প্রশ্ন করবে একটা। এটা বুখারীর মধ্যে আছে। কাফেরকে বলবে মান রাব্বুকা, কারণ সে তো রব মানতো না, কিন্তু মোমেন তো রব মানতো, তাকে এই প্রশ্ন করবে না। তাকে প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, কারণ সে কোনো ধর্মকর্ম মানতো না, মানলো ইসলাম মানতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য তাকে প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি? তখন সে বলবে লা আদরি, আমি জানি না। তাকে প্রশ্ন করা হবে ওয়ামা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রুজুল, এই মাহবুবের ব্যাপারে তোমাদের কি জানতে, কি জানো, কি বলো। কিন্তু ইমানদার ব্যক্তি যিনি নামাজ পড়তেন, ইসলাম ধর্ম মানতেন, তাকে শুধু একটা প্রশ্ন করবে, কারণ সে তো আল্লাহকে মেনে ইসলাম মানছে। কথা কোন ঠিক কিনা? সে ইসলামও মানতো, আল্লাহকেও মানতো।
তাকে প্রশ্ন করবে, বলো এই নবীর সম্পর্কে তুমি কি জানতে? বড় করে বলুন না সুবহানাল্লাহ। বাবার আমার, মাশকাতুল মাসাবি শরীফের হাদিস, আল্লাহর ওই মকবুল মাহবুব বান্দা যখন কবরের মধ্যে আল্লাহর নবীর দিদার হয়ে যাবে, আল্লাহর নবীকে যখন চিনতে পারবে, তখন ফেরেশতারা তাকে বলবে, নম কা নৌমাতিল আরুস, তুমি ঘুমাও ওদের মতো যেইভাবে নবদম্পতি দুলহা এবং দুলহাইন ঘুমায়। আপনারা বিয়ের অনুষ্ঠান দেখেছেন, স্বামী এবং স্ত্রীর দাম্পত্য জীবনের প্রথম যেই রাত্র, সেটাকে মধুচন্দ্রিমার রাত্র বলা হয়, সেটাকে ইয়াউমুল আরুস আরবিতে বলা হয়। ওই দিন সমস্ত বাড়ির চতুর্পাশে হইচই আনন্দ হয়, কিন্তু স্বামী স্ত্রীকে বাসর ঘরে যখন দেওয়া হয়, তখন কেউ আর ডিস্টার্ব করে না। কি কথা কন, ঠিক কিনা? কেউ ডিস্টার্ব করে না, কারণ আজকে তাদের জন্য প্রথম রাত্র, কেউ ডিস্টার্ব করে না। অথচ বাড়ির চতুর্পাশে কিন্তু আয়োজন চলতেছে, মেজবানির জন্য খাবার দাবারের লোকেরা কাজ করতেছে, ছেলে সন্তানরা আনন্দ করতেছে, সব করতেছে। এই দিন কেউ তাদেরকে ডিস্টার্ব করে না, সব আরামে তাদের ব্যবস্থা করে দেওয়া হয়। ঠিক এই মিসাল আর উদাহরণটাকে মিসরাকে বোঝার জন্য বলা হয়েছে, এই আল্লাহর ওলি দুনিয়াতে অনেক কষ্ট করে আসছো, কখনো না খেয়ে, কখনো খেয়ে, কখনো বিপদে, কখনো মুসিবতে, কখনো আনন্দে, কত রকম জীবন কাটায় আসছো। আজকে তোমার আর কিছু লাগবে না, নবী চিনেছো, আজকে তুমি আরামে ঘুমাও, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। আর মুনকির নকির আসবে না, কোনো ফেরেশতা আসবে না, কেউ আসবে না, তুমি নিশ্চিত আরামে ঘুমাও। ওই ঘুমানোটাকে বলা হয় ইয়াউমুল আরুস, আর ওই দিনটাকেই আমরা বলি ওলি আল্লাহর উরসের দিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হায় 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 বাবার আমার, এই ওলি আল্লাহরা যেই জায়গার মধ্যে তারা আরাম করেন, ওলি আল্লাহরা যেই জায়গার মধ্যে তারা ঘুমান, আল্লাহর দুনিয়ার মধ্যে ওলি আল্লাহদের সেই জায়গাটা হলো একটা রহমতের জায়গা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা কাহফের ঘটনা বলছেন, আম হাসিবাত আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। সুবহানাল্লাহ বলেন। বাবারা আমার, একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহ শুনবেন। অল্প সময় আমার বাবা জামাল 11টার মধ্যে ইনশাআল্লাহ কমিটির পক্ষ থেকে জামাল মিয়া, ওসমান মিয়া, ওমর ফারুক এরা খেদমত করে। আল্লাহ এদের খেদমতের বিনিময়ে মজহাবে আহলে সুন্নতের খাস নেগাহ করম দান করুক। সকলে পড়েন আমিন। এই রাজমাইকে কথা বলে শান্তি পাইতেছি না, আওয়াজটা এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু তারপরও ইজি হচ্ছে কম, আমার যাতে কষ্ট না হয়। কি কথা বলতেছিলাম? আল্লাহর ওলিরা যেখানে আরাম করেন সেটা আল্লাহর রহমতের ঠিকানা। কথা কয় না, আমার কথা বুঝেন না? এই কথা বোঝা যায় আমার? আমরা আল্লাহকে চাই কি চাই না? আল্লাহ কোথায় থাকে জানা দরকার আছে কি আছে না? আল্লাহ কোরআনে কারিমে বলেন, এবার ঠিক আছে, আর ধরবা না। আল্লাহ কোরআনে কারিমে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন, ইন্না মানে নিশ্চয়ই, ইন্না রাহমাতাল্লাহ, আল্লাহর রহমত, করিব মানে নিকটে, আল্লাহর রহমত তাদের কাছে নিকটে। তারা কারা? আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিনিন বান্দা, আল্লাহ বলেন এরা, এদের কাছে হলো আমি আল্লাহর রহমত। মুহসিনিন বান্দা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ওলি আল্লাহদেরকে কোথাও বলেছেন মুহসিনিন,
কোথাও বলেছেন আবেদিন, কোথাও বলেছেন শাকিরিন, কোথাও বলেছেন তাদেরকে সাদেকিন। এভাবে তাদের গুণবাচক নামগুলো দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন। অর্থাৎ যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহ বলেন তাদের কাছে আমি আল্লাহর রহমত নিকটে। মতিঝিল বাজারে রহমত কিনতে পাওয়া যাবে না? কথা কয় না কেন? বাবারা আমার, এখন এখানে কয়েকটা প্রশ্নের উত্তর বুঝতে পারলে আপনারা সামনের ওয়াজ আমার বুঝবেন। এক নম্বরে হলো আল্লাহ বললেন আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেন তাদের নিকটে দিয়েছি। তারা কারা? আল্লাহ বলেন যারা মুহসিনিন বান্দা। এবার মুহসিনিন বান্দা কাকে বলা হয় শুনেন। মুহসিনিন বান্দা জানা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। কোরআনে হাকিম ফুরকানে হামিদের মধ্যে সূরাতুল বাইয়িনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সামনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো আমার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। কথা বুঝছেন নি? আমার কথা বুঝে নাই কিন্তু আবার ওকে আশায় বইরেছি নাকি বাবা? ওলি আল্লাহ, এই জন্য তো আমরা নিয়ামত পাই না। খুব বুঝবেন। এখন তো সাইনবোর্ড সর্বস্ব ওলি আল্লাহ, সাইনবোর্ড সর্বস্ব। বাবারা আমার, কথাগুলো খেয়াল করবেন। আল্লাহ বলেন আমার রহমত কাদের কাছে? ওলি আল্লাহ বা মুহসিনিন বান্দা, একই অর্থ, একই নাম। সৎকর্মশীল বলেছেন আল্লাহ। মুহসিনের বাংলা সৎকর্মশীল। বাবারা আমার, এই আল্লাহর দুনিয়ার মধ্যে হক্কানি আল্লাহর ওলি আপনি চিনবেন কেমনে? লেখা নাই, পড়া নাই। কেউ যদি নিজেরে তার লোকেরা ওলি আল্লাহ বলে, তাহলে ওলি আল্লাহ হওয়াবে না। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ তিনি হবেন যাকে আল্লাহ এবং রসুল সার্টিফাই করবেন, তারাই হবেন ওলি আল্লাহ। এই মাইকটা এই যে আবার টানতেছে, আমার এত টানলে তো বাবা আমি কথা বলতে পারবো না। প্রথমে ঠিক হয়, আবার স্যার এরকম হয় কেন? ইজি করো, যাতে আমার একদম গলা টলা ঠাইনা শুকাই দিচ্ছে। ইজি করো। এই রাজের আমাদের কমলাপুরের ইয়ার মাইক না এটা? ও সেট এরকম দিছে কেন? আমি আপনাদেরকে বুঝাইতে পারলে আমার পরিশ্রম সার্থক হবে, আর আপনারা বুঝে বাড়িতে যাইতে পারলে আমার জীবনটা ধন্য হবে, আপনাদের জীবনটাও সুন্দর হবে। কথা কোন ঠিক কিনা? বাবারা আমার, কেউ আল্লাহর ওলি, এটা আপনি বুঝবেন কেমনি? কারণ এটা তো আল্লাহ এখন ওহী নাজিল করার কোনো উপায় নাই। ওহী নাজিল হওয়া তো বন্ধ হয়ে গেছে। আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন, কিন্তু আমার দয়াল রসুল দয়া করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওলি আল্লাহকে তোমাকে আমি জানায়া দেই। জোরে করে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, হযরত আসমা বিনতে ইয়াজিদ থেকে হাদিস রওয়ায়েত। নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি বলেন আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদেরকে মানুষের মধ্যে শ্রেষ্ঠ
কারা আল্লাহর মাহবুব আমি নবী কি তোমাদেরকে বলবো না? সুবহানাল্লাহ। আমার নবী জানে কি জানে না? আমার নবীকে এই জানার ক্ষমতা কে দিয়েছেন? মনে থাকবে তো বাবা? মানহুম আউলিয়া আল্লাহ, কারা আল্লাহর ওলি? নবীজি বলেন আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদেরকে সেই সমস্ত মানুষগুলোর কথা বলবো না যারা মানুষের মধ্যে শ্রেষ্ঠ? নবীজি বলেন শুনে রাখো, আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, ওলি আল্লাহ হচ্ছে তারা, মানুষের মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, হাদিস দ্বারা সাবিত হয়ে গেল ওই ব্যক্তি আল্লাহর ওলি যার চেহারা দেখলে আল্লাহর জিকির শুরু হয়ে যায়। সেই ব্যক্তি আল্লাহর ওলি যার কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। বলেন তো দেখি, আল্লাহর ওলিদের মাজারগুলির মধ্যে গেলে সিনেমার কথা মনে পড়ে? এই মিয়া জোরে বলেন না বাবা। আল্লাহর ওলিদের খানকায় গেলে কি আপনার কে নাচ গানের কথা মনে পড়ে? কি মনে পড়ে? আল্লাহর জিকির, আল্লাহর কথা, অন্য কথা কোনো খেয়াল থাকে? এটাই হচ্ছে আল্লাহর ওলি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছেন এক জামানা সোহবতে বাউলিয়া, এক জামানা সোহবতে বাউলিয়া, বেহতার আজাজ সদ সালেহ বেরিয়া। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর শেখ সাদি বলতেছেন, সামনে এসেন, এদিকে বলেন, আরাম বসেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরাম করে বসেন, পায়ে কষ্ট নয়, আরামে আরামে বসেন, আরাম করে বসেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত সুফি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন এক জামানা সোহবতে বা আউলিয়া, আল্লাহর কোন মাহবুব ওলি যদি সোহবতের মধ্যে থাকো, এটা এমন 1000 বছর বেরিয়া ইবাদত করা, রিয়া মানি লোক দেখানো ইবাদত, বেরিয়া মানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। ওই ইবাদত করতে তোমার যত সময় লাগে, শেখ সাদি বলেন তুমি আল্লাহর ওলির সংস্পর্শে যদি বসতে পারো, 100 বছর বেরিয়া ইবাদত করতে যত সময় লাগবে, আল্লাহর ওলির সোহবতের মধ্যে কিছুক্ষণ বসা সেই বেরিয়া ইবাদত থেকেও শ্রেষ্ঠ। তার মানে কি? কারণ ওখানে বসলে খালেস আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। বাবারা আমার, কি বলবো, ওলি আল্লাহদেরকে নিয়ে ঠাট্টা করা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ট্যাকের উপর তালা দিছো, কিন্তু ওই খাদেম বাটপারগুলির তো কিছু করল না, যারা মাজার শরীফকে নিয়ে ধোঁকাবাজি করেছে। আর যে সমস্ত মাদ্রাসায় বলৎকার হয়, ওই মাদ্রাসা তো বন্ধ করলা না। আল্লাহর ওলির মাজার শরীফের মধ্যে ফকির মিসকিনদেরকে খাওয়ার ব্যবস্থা করা হয়, এটার কি ফয়সালা করলা? কথা কোন ঠিক কিনা? বহু মাদ্রাসায় বলৎকার হয় কি হয় না? এই ওয়াহাবি মাদ্রাসার মধ্যে বলৎকার হয়নি? কই, আমরা তো যে মাদ্রাসা ভাঙি নাই, এখন থেকে মাদ্রাসা ভাঙতে হবে, তালা লাগাইতে হবে। কথা কোন ঠিক কিনা? 2-4টা তালা লাগাইলে তারপরে সোজা হবে। হ্যাঁ, আমাদেরকে ঠান্ডা ভাবছো? ওলি আল্লাহর মাজারে হাত দাও, তোমাদের মাদ্রাসায় বলৎকার হলে আমরা সেখানে তালা লাগাইয়া দেব। এটা মাহে কারবালার মাস, কিছু কথা ইনশাল্লাহ বলবো শেষে দিয়ে, সময়ের প্রতি খেয়াল আছে আমার, একটু স্মরণ করে দিন, লম্বা সময় না হয়। বাবারা আমার, আল্লাহর ওলিদের মুহূর্তের মধ্যে আল্লাহর ওলিদের স্মরণ, আল্লাহর ওলিদের কাছে গেলে তাদের চেহারা দেখলে আল্লাহর কথা কেন স্মরণ হবে প্রশ্ন আসতে পারে, ঠিক কিনা?
কারণ হাদিস শরীফের মধ্যে নবীজি বলছেন, আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাদের চেহারার দিকে তাকাইলে, যাদের কাছে গেলে আল্লাহর স্মরণ হয়ে যায়। আল্লাহ এই ব্যাখ্যা কি এই হাদিসের একটু উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। হযরতে বাবা শামসুত তাবরিজ, ইনি ছিলেন হযরতে মৌলানা জালালউদ্দিন রুমি, যিনি মসনবী শরীফ লিখেছেন, তার পীর। একটু আমি যদি প্র্যাকটিক্যাল ঘটনা না বলি তাহলে আপনি সহজে এই হাদিসের ব্যাখ্যা বুঝবেন না। আল্লাহর ওলিদের কলবে সবসময় আল্লাহর জিকির থাকেই। না সুবহানাল্লাহ। যার কলবে আল্লাহর জিকির নাই তিনি তো ওলি হইতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? বাবা হযরত মৌলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে তাসাউফের সম্রাট বলা হয়, যার কিতাবকে মিসলে কোরআন বলা হয়ে থাকে, মৌলানা জালালউদ্দিন রুমি লেখেন এই মসনবী শরীফের মধ্যে, তিনি বলেন, আমি একটি প্রাণীর যেভাবে গোশতগুলো রেখে দিয়ে হাড্ডিগুলি ফেলে দেওয়া হয় খাবারের জন্য, গোশতগুলো মাংসগুলো নেওয়া হয়, মৌলানা জালালউদ্দিন রুমি বলেন গোটা কোরআন থেকে রস যা আছে আমি রুমি সিনার মধ্যে নিয়ে মসনবীর মধ্যে লিখে দিয়েছি। মসনবী ও মৌলবী ও মানবী, হস্তে কোরআন দর জবানে পহলবী। সুবহানাল্লাহ। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির পীর, যার নাম ছিল শামসুত তাবরিজ, বাবাই শামসুত তাবরিজ ছিল দিওয়ানা। তিনি ছিলেন বেখুদি, আল্লাহর প্রেমিক, দুনিয়া বিমুখ। আছে কি আছে না? আমাদের দেশের পাগল বলে, কিন্তু তাসাউফের ভাষায় এদেরকে কি বলা হয়? মজ্জুব শব্দ বলে, বেখুদি বলে, যাদের দুনিয়ার কোনো খেয়াল। এখানে এত উচ্চাঙ্গের হাইলাইট কথাবার্তা যদি বলি, ওইরকম রিসিভ করার লোক না থাকলে সমস্যা। আল্লাহর ওলিরা যখন আল্লাহ তাআলার এই মারিফতের জগতের মধ্যে যখন প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহকে যখন ডাকে, আল্লাহ পাক এর বিনিময়ে তার ডাকের জবাব দেন। কোরআনে কারীম আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা। শুধু আয়াত শুনেছেন, স্বাভাবিক তরজমা শুনছেন, এবার ব্যাখ্যা একটু অন্যরকম শুনেন। আল্লাহ বলছেন ফাযকুরুনি, তুমি আমাকে যদি ডাকো, ফাযকুরুনি আযকুরকুম, আমি তোমাকেও ডাকবো। এটা হইলো বুঝার জন্য, কিন্তু আসলে হইলো এর ব্যাখ্যা হবে, তুমি আমাকে যখন ডাকবে আমি তোমাকে কিছু নেয়ামত দিব। কেমন নেয়ামত হতে পারে? তুমি আমাকে মাবুদ বলে ডাকবে, আমি তোমার গুনাহ খাতা মাফ করে দিব। তুমি আমাকে রব বলে ডাকবে, আমি তোমার অভাব দূর করে দিব। তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি তোমাকে আমার রহমতের ছায়ায় ভরপুর করে দিব। আমি খোদা যখন দেখব তুমি আমাকে মোহব্বতে ডাকতেছো, তখন আমার মারফতের দরজা তোমাকে খুলে দিব। আমাকে যখন দিল খুলে ডাকতে থাকবা, আমি আল্লাহ তাআলা মারফতের সাগরের পানি তোমার পান করায়া দিব। কত রকম ব্যাখ্যা তাসাউফের আছে। এই জন্য এই ওলি আল্লাহরা যখন আল্লাহকে ডাকে, তখন আল্লাহর একটা রোশনি, একটা লাইট, একটা শক্তি আসে। এই শক্তি যিনি রিসিভ করেন, গ্রহণ করে থাকতে পারেন, তিনি হন সালেক। আর যিনি এটাকে রাখার পর শক্তি, এই শালী জিনিস যখন আসে, এটাকে তিনি রাখতে পারেন না, তিনি ডিসব্যালেন্স হয়ে যান, তখন তাকে বলা হয় মজজুব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তার ওই রোশনি হজম করা বড় কঠিন ব্যাপার। আমি আপনাদেরকে আরো সহজ করে দেই। আপনারা বিভিন্ন টিভি চ্যানেল দেখেন, যারা সত্য কথা বলেন না, দেখেন কিনা? বসলে ড্রয়িং রুমে এই চ্যানেল ওই চ্যানেল টিভি দেন, দেখেন কিনা? এটা আপনার বাড়ির সাথে বা কোনো জায়গায় কানেকশন নিয়েছেন, বিরাট এক ডিশ লাইন লাগায়, দেখছেন পাতিলের মতো। এটা রিসিভ করে, এটা কি করে? রিসিভ করে
আপনার এখানে ডিভাইসের মধ্যে দেয়। ঠিক এমনি ভাবে আল্লাহর মাহবুব সেই লাইন যদি ক্লিয়ার থাকে, আল্লাহকে ডাকবেন, আল্লাহর ওয়াদা ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহর কোরআন। তো সুতরাং ওই ডাকার ফলে যে একটা আল্লাহর রোশনি আসে, লাইট আসে, এই লাইট, এই শক্তি, এই পাওয়ার যার মধ্যে আসে, তখন তিনি আল্লাহ তাআলার বান্দার মধ্যে এটাকে ধৈর্য ধরে রাখতে পারেন, তিনি আল্লাহর সালেক বান্দা হয়ে যান। আর যিনি এটাকে রাখতে গিয়ে এলোমেলো হয়ে যান, তখন তাকে মানুষ বলে মজজুব, বেখুদি। এই হলো রিয়াল্লাহের দুইটা সিমটম। আয় বাবা, আল্লাহ তাআলার সেই মহান ওলি, আল্লাহ রাব্বুল আলামিনের সেই মহান ওলিদের একজন মজজুব, যার নাম ছিল হযরতে শামস তাবরিজ। কি নাম ছিল? বাবার নামটা একটু বলেন না, বাবা নামটা বলেন না। কার পীর? মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির পীর। বাবার আমার মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কে একটু জানেন? কোনিয়াতে ওনার মাজার শরীফ। হযরতে মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তদানীন্তন সময়ের সর্বশ্রেষ্ঠ আল্লাহর একজন ওলি হওয়ার আগে তিনি পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন। এত বড় আলেম ছিলেন যিনি তাফসীর জানতেন কোরআনে কারীমের, যিনি হাদিসের ব্যাখ্যা জানতেন, ইনি ইলমুল ফিকহ জানতেন, যিনি এগুলো থেকে ছেলেদেরকে পড়াইতেন, ইলমে দ্বীনের শরীয়তের মাসলা শিক্ষা দিতেন, কোরআনে কারীমের জটিল জটিল আয়াতে কারীমার ব্যাখ্যা শোনাইতেন। বাবারা আমার, এইভাবে তিনি আল্লাহ পাকের মাহবুব, এইভাবে মানুষদেরকে তিনি কোরআন ও হাদিস শিখাইতেন। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি এইভাবে ওনার দরজার সামনে যেখানে পড়ান, এখানে একটা হাউজে শামসি নামে একটা তালাব ছিল। আগে দেখতেন বিভিন্ন অজুখানা বানাইতো মসজিদে, বিরাট ভাবে। আছে কি আছে না? পানি থাকতো, চতুর্দিকে বসার করতো, এগুলো হাউস বলা হয়। এগুলো কি বলা হইতো? মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ওই জায়গায় বসে পড়ান, ঠান্ডা হাওয়া আসে। মৌলানা শামস তাবরিজ সেখান দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন না? হযরতে বাবা শামস তাবরিজ সেখান দিয়ে যাইতেছেন। তিনি নজর করে দেখলেন বাবা জালালউদ্দিন রুমি, তার কাছে কোরআন হাদিস সব পড়া, তার কাছে ইলমুল ফিকহ সব পড়া, কিন্তু আল্লাহর সাথে একটু কানেকশন এখনো লাগে না। হযরতে বাবা শামস তাবরিজ দৃষ্টি দিয়ে দেখলেন, দেখা যায় কি যায় না? আল্লাহর হাবিব কোরআনে হাদিসে পাকের মধ্যে, জামে তিরমিজি শরীফের মধ্যে বলেন, ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর মহান ওলিদের আধ্যাত্মিক দৃষ্টিকে ভয় করো। ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। জামে তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহর যারা মাহবুব হয়ে গেছে তাদের বাতিনি চক্ষুকে, তাদের দিব্য দৃষ্টিকে, আধ্যাত্মিক দৃষ্টিকে ভয় করো। কারণ তুমি এই চোখ দিয়ে সামান্য সামনে যা দেখো এগুলো তো সিম্পল ব্যাপার, কিন্তু আল্লাহর ওলিরা যখন দিলে ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা আধ্যাত্মিক নজর যখন দেয় ওটা আল্লাহর নূর দিয়া দেখে। একটু দুনিয়াবি বুঝাই, নাহলে দুনিয়া বলে। আপনারা এক্সরে মেশিন দেখছেননি? মনে হয় আপনারা জীবনে লাগে নাই, না লাগাই ভালো। এক্সরে মেশিন বুঝেননি? কারা কারা বুঝেন না হাত উঠান। সবাই বুঝছেননি? কি কি মেশিন? সবাই বলেন না বাবা। আজকে বুঝে যাইতে হবে যাতে আর ওয়াহাবিরা গোমরা করতে, সালাফি ওয়াহাবি জমাতিরা আমাদেরকে গোমরা করতে। আচ্ছা বলেন তো, এক্সরে মেশিনে ডাক্তারে পাঠায়, যান আপনার বুকের চেস্টের এক্সরে করে আসেন। কেন ডাক্তারে কি দেখে না বুকটা? এই আপনারা বলেন না একটু। তাহলে এটার ভিতরে কি আছে ডাক্তারে দেখতে, এই জন্যই তো এক্সরে মেশিনে দিছে। এটাকে রঞ্জন রশ্মি বলে।
কি রশ্মি? রঞ্জন রশ্মি, এক ধরনের আলোক রশ্মি আছে। এই আলোক রশ্মি দিয়ে যখন এটাকে এইভাবে মেশিনটা লাগায়, ওই আলোতে ভিতরের যা আছে সব দেখতে পারে। এটা যদি এক্সরে মেশিনের পাওয়ার হয়, তাহলে আল্লাহর ওলি যার সিনার মধ্যে আল্লাহর নূর আছে, তার পাওয়ার কেমন হতে পারে রে বাবা? মন ছুঁইটাছে মদিনা, আমায় তোরা বান্দিস না। মন ছুঁইটাছে মদিনা, আমায় তোরা বান্দিস না। সবাই চলো আমরা সোনার মদিনা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বাবা, আমার আল্লাহর সাথে মদিনাওয়ালার মাধ্যমে এই কানেকশন হয়ে যায়। একটু বুঝেন, আমি বুঝাইতে পারতেছি কিনা আপনাদেরকে? বাবার আমার বাবা শামসুদ তাবরিজ নজর করলেন, মনে আছে তো কথা? বাবা শামসুদ তাবরিজ নজর করলেন, কোরআন হাদিসের এলেমের নূর আছে, কোরআন হাদিসের পাশাপাশি ইলমুল ফিকহের নূর আছে, কিন্তু আল্লাহর সাথে বাতিনি কানেকশনটা নাই। কথা বললে সুবহানাল্লাহ। বাবা শামসুদ তাবরিজ বললেন, এখন আমি যদি তার কাছে যাইয়া বলি তোমার এইটা নাই, তখন উনি আমার কথা বিশ্বাস করবেন না। যেমন আপনার আমার ডাক্তার আন্দাজে বলতে পারে আপনার হার্টের মধ্যে, লাংসের মধ্যে ময়লা জমছে, এটা আন্দাজি। কিন্তু যখন এক্সরে মেশিনের মধ্যে দিয়া দেখে, ডাক্তারের কাছে এক্সরে ফাইল যখন আসে, লাইট জ্বালায় ডাক্তার বলে এই এই এখানে এখানে আপনার ময়লা আছে কি আছে না? এটা হলো চাক্ষুষ কথা, কোন ঠিক না, প্র্যাকটিক্যাল। বাবার আমার বাবা শামসুদ তাবরিজ বললেন, আমি যদি তার হাতে নাতে না বুঝাই, এই জালালউদ্দিন রুমি এখন মারেফত বুঝবে না। হযরতে মাওলানা জালালউদ্দিন রুমি যে বললেন, ই চিজ, এই এগুলো কি কি পড়াও? তো উনি তো ফকির মানুষ, ছেলেরা বলতেছে, ছাত্ররা চা পাগল, উনি মহা পৃথিবী বিখ্যাত আলেম কুনিয়ার, তুমি তারে কো এগুলি কি? মাওলানা জালালউদ্দিন রুমির হাতের থেকে কিতাবটা নিয়া তিনি সাথে সাথে ওই হাউজে শামসির ভিতরে ফেলাই দিছে। তখনকার দিনের কিতাব লেখা হতো কিভাবে? প্রিন্টিং আসিল ছিল না, হাতে দিয়া কলম দিয়া লিখতেন। মাওলানা জালালউদ্দিন রুমির ছাত্ররা তো সব দাঁড়ায় গেছে যে এটা মারবে। তো মাওলানা জালালউদ্দিন রুমি কারে, পাগল তোর কি দরকার, আমারে বল, আমার এই দামি কিতাব কত কষ্ট করে লেখা, এগুলো তুই ফালাই দিলি, আমি কালি তো পানির মধ্যে লাগলে কালির সব উঠে যায়, আমি কই পামো, শেষ হয়ে গেছে। তো বলে তোমার খুব দরকার এই কিতাব? বলে হ্যাঁ। মাওলানা জালালউদ্দিন রুমির চোখের সামনে তিনি কিতাবটা হাউজে শামসি থেকে হাত দিয়ে উঠাইলেন। উঠানোর পর দেখতেছে যে ডাইনে বামে সামনে পিছনে এটা কিচ্ছু ভিজে নাই, হুবহু এরকমই, কিন্তু পানির ভিতরে কিন্তু ডুবানো ছিল। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি আশ্চর্য, লিখিরে ম্যাজিক দেখাইলো আমারে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, ই চিজ, আয় পাগল এগুলো কি? বলতেছে, আয় জালালউদ্দিন রুমি তুমি বুঝবে না, এটার নাম হলো আল্লাহর মারেফাত। মাওলানা জালালউদ্দিন শিক্ষিত মানুষ, মূর্খরে তো বুঝাইতে সারা বছর লাগে, কিন্তু শিক্ষিত জ্ঞানবান বুদ্ধিমান রে এক কথাই বুঝে যায়। মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, ছাত্ররা তুমি পড়ো, এতদিন আমি তোমাদেরকে এলেম অর্জন করে পড়াইছি, আরেক এলেমের সন্ধান পেয়েছি, তার নাম হলো খোদা পাওয়ার রাস্তা। মাওলানা জালালউদ্দিন রুমি ছেলেদের লেখা পড়া বন্ধ করে এবার এই পাগলের পিছনে উঠা শুরু করছে। সুবহানাল্লাহ। দুনিয়ার পাগল না, কার পাগল? শুধু আল্লাহ, আল্লাহ এবং রসুলের পাগল। আল্লাহ এবং বাবা, ডাইরেক্ট আল্লাহ পাওয়া যায় না, রসুল লাগে। রসুল পৌঁছতে হলে ওলি আল্লাহ লাগে। বাবার আমার বাবা শামসুদ তাবরিজ তখন বললেন, আয় জালালউদ্দিন রুমি কি চাও? বলে, হুজুর আল্লাহ কেমনে পাবো, আপনার পেছনে ধরেছি। আহা,
মৌলানা জালালউদ্দিন রুমিকে এমন তাওয়াজ্জু দিলেন, এমন এমন নেয়ামত দিলেন। মৌলানা জালালউদ্দিন রুমি আল্লাহ পাওয়ার স্বাদ এমন পাইলেন, এবার তিনি লিখলেন খুদ বখুদ কামেলে না শোদ মৌলায়ে রুহুম তা গোলামে শামস তবরিজে নাশুদ। খুদ বখুদ কামেলে নাশুদ, আমি একা একা পরিপূর্ণ কামেল হতে পারে নাই। খুদ বখুদ কামেলে নাশুদ মৌলায়ে রোম, আমি রুম মাওলার রোমের মাওলানা রুমি কামেল হতে পারে নাই যতক্ষণ পর্যন্ত আমি শামসে তাবরিজের কদমে নিজেকে সফরদ না করে দিয়েছি। আবার আপনারা বলতে পারেন হুজুর এগুলো তো আপনি বানানো মানুষের কিচ্ছা কাহিনীর কথা বললেন। এবার আপনি সালাফি ওয়াহাবিদের কাছে যদি যান, আশেকের কাছে এই কথার মূল্য আছে, কিন্তু সালাফি ওয়াহাবিরা তিনটা লাভ দিবে। কথা কোন ঠিক কিনা? এরা বলবে এগুলো তো নাজায়েজ, এগুলো গল্প কাহিনী। কথা কোন ঠিক কিনা? বাবা এবার আমি আপনাদেরকে আল্লাহর ওলি বুঝাবার জন্য, ওই জাহেলদেরকে বুঝাবার জন্য এবার কোরআনে কারীম থেকে শোনাই। অসুবিধা আছে বাবা? শুনেন বাবা আমার, যেখানে আল্লাহর ওলিরা থাকে জিন্দা হোক অথবা দুনিয়া থেকে পর্দা করে যাক, আল্লাহর কোরআন বলতেছে ওই জায়গাটা আল্লাহর রহমতের জায়গা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কিসের জায়গা? সবাই বলেন না বাবা। সূরা কাহাফ 15 পারা, সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলেন আম হাসিবাত আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। সুবহানাল্লাহ, বড় করে পড়েন বাবা। আল্লাহর কোরআন, আল্লাহ বলতেছে নিশ্চয়ই আসহাবে কাহাফ এবং রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, আল্লাহর আজব এক বিস্ময়কর নিদর্শন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না? এই মাইকের আওয়াজ যায়, মাইকের আওয়াজ যায়। আল্লাহ বললেন আসহাবে কাহাফ এবং রাকিম এগুলো হলো আল্লাহর একটা নিদর্শন। এখন জানতে চাই এই নিদর্শনটা কি? আসহাবে কাহাফ কাকে বলা হয়? আল্লাহর কোরআন সূরা কাহাফ, আল্লাহ পাকের দাকা ইউনুস বাদশাহ ঈসা আলাইহিস সালামের পরে দাকা ইউনুস বাদশাহ ছিলেন। ওই বাদশাহ ছিলেন খোদাদ্রোহী, ওই বাদশাহ ছিলেন আল্লাহ এবং তার নবীদেরকে অস্বীকারী, ওই বাদশাহ ছিলেন জালেম এবং জুলুমকারী। এই বাদশাহ দাকা ইউনুসের জামানায় 7 জন আল্লাহর যুবক নেক বান্দা। বাবা কথা বললে কিন্তু আমি কথা বন্ধ করে দেব, আমি তো আরেক ধরনের মানুষ। কই কাহানি? জি জি, কোনো কাহিনী বলতেছি না তো। এটার কথা বলে ছোট্ট করে কারবালার উপর 2-4টা কথা বলবো, তারপর শেষ। বাবা জামাল আপনার বাহিনী এরা যারা তাবারুক দেওয়া রেডি করলে আমার বললে সালাতু সালাম। নাজমুল কই? নাজমুল আছে না? বাবারা আমার খুব খেয়াল করবেন, 7 জন যুবক ওই জমানায় সবাই যখন এই বাদশার বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না, 7 জন যুবক তারা বললেন আমাদের অস্ত্র নাই, শক্তি নাই, কিচ্ছু নাই, আমরা এই বাদশাহ জালেমের বিরুদ্ধে কিভাবে আমরা যুদ্ধ করব? 7 জন একত্রিত হয়ে বললেন যেহেতু আমাদের যুদ্ধ করার শক্তি নাই, যেহেতু আমাদের কোনো রকমের অস্ত্র নাই, লোক নাই, লস্কর নাই, চলো আমরা 7 জন পাহাড়ের গুহার মধ্যে চলে যাই। জীবনের হায়াত যতদিন থাকবে এই নাফরমান বাদশার রাজত্ব থেকে বের হতে পারবো না, কিন্তু আল্লাহর বান্দা হিসাবে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আমরা একটু ইবাদত বন্দেগী করে আমাদের বাকি জীবন কাটাইয়া দিব। এই 7 জন যুবকের নাম ছিল ইয়ামলিখা
মারতুনাস, বায়ানুনাস, সারিনুনাস, জুনওয়ানাস, কাশাফিতুনাস। সুবহানাল্লাহ কন্যা। তাফসীরের মধ্যে আসছে যাদের বাচ্চারা কাঁদে, যাদের ঘরে চুরি হয়, যাদের কাছে বরকত হয় না, এই 7 নাম লেখে মধ্যখানে কিতমির লিখে নিজের কাছে রাখলে আল্লাহ পাক বরকত দান করে দেয়, কারণ এরা বরকতময় মানুষ। হযরতে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারি শরীফের মধ্যে লেখেন, এই 7 যুবক ইয়ামলিখা মাকসালমিনা মারতুনাস, বায়ানুনাস, সারিনুনাস, জুনওয়ানাস, কাশাফিতুনাস, এই 7 জন যুবক পাহাড়ের দিকে আসতেছে, আর তাদের পিছনে পিছনে একটা কুকুর আসতেছে। ওই কুকুরের নাম হলো কিতমির। কুকুরের নাম কি? কিতমির। ইযাবিল ফিতয়াতু ইলাল কাফিব فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। তারা দোয়া করলো, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ আমাদেরকে রুশদ ও হেদায়েত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাগুলো 7 জন তারা সেই গুহার মধ্যে ঢুকলেন। কিসের মধ্যে ঢুকলেন? গুহার মধ্যে। আর কুকুরটা এইভাবে তারা পাহাড়ের গুহার সামনে দাঁড়ায়া থাকলো। কুকুরের জবান খুলে গেল। পৃথিবীর সব কুকুর জাহান্নামের মধ্যে হবে, কিন্তু একটা কুকুর জান্নাতি হবে, তার নাম হলো আসহাবে কাহাফের কিতমির। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের সাথে আসার কারণে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম ওই যুবকেরা যে ঘুমায়া পড়লো, কি করলো? ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাফি সিনিনা আদাদা। সুবহানাল্লাহ বলেন। ঘুমাইতে ঘুমাইতে আল্লাহর এই সমস্ত ওলিরা 900 বছর ঘুমায়া রইল। পাশ আল্লাহ করাই দিলেন। আমি এটার আলোচনা করতে গেলে লম্বা চলে যাবে। আল্লাহ পাক এই ওলি আল্লাহরা যখন আবার জীবিত হইছে, তাদেরকে এই পাথরের উপরে ফলক দিয়া নাম লিখে রাখছে। এই আসহাবে কাহাফ এবং রাকিব, এই নামগুলো লেখাকে রাকিব বলা হয়েছে। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আসহাবে কাহাফ এবং রাকিব আমি আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন যেখানে আছে, আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আমার যে সমস্ত নিদর্শন আছে, এই নিদর্শনগুলিকে তারাই তাজিম করবে যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? ওলি আল্লাহদেরকে মোহাব্বত বেয়াদবরা করবে না। ওলি আল্লাহদের মোহাব্বত তারাই করবে যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাকওয়া দান করে দিয়েছে। হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআন ও হাদিস থেকে চেষ্টা করলাম কথাগুলো বলার জন্য। তাহলে আল্লাহর ওলিদের ইজ্জত সম্মান কে দিয়েছেন? আল্লাহ। এখানে একটি বিষয় শেষ করতেছি। এখন ওলি আল্লাহদের চিনার কথা বলতে গিয়ে আমি লম্বা কথা চলে আসছি, কারণ আপনি তো অনেক ধোঁকাবাজ দেখতেছেন। আছে কি আছে না? আছে কি আছে না? এখন এই ধোঁকাবাজ এদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। কিভাবে বাঁচতে হবে? যেখানে জিকির নাই, ফিকির নাই, যেখানে নামাজ নাই, যেখানে আল্লাহর ইবাদত নাই, তারা কখনো আল্লাহর ওলি হতে পারে। এটা আমলি দিক। আর আকীদাগতভাবে যাদের আকীদায়ে আহলে সুন্নতের উপর নাই, তারাও আল্লাহর ওলি হতে পারবে। আব্বা জুব্বা কাব্বা থাকতে পারে, আকীদা যদি ঠিক না থাকে তাহলে সেও আল্লাহর ওলি হতে পারবে। যেমন কারবালার ময়দানে, কোথায়? কারবালের ময়দানে এজিদের দলের ছিল 22,000। কত ছিল? 22,000। এই 22,000-এর মধ্যে আপনারা জেনে আশ্চর্য হবেন, হাফেজ ছিল, কোরআন হাদিস বুঝনেওয়ালা ছিল, কিন্তু ইমামে হোসাইন তাদের পেছনে নামাজ, ইমামে পাক নামাজ পড়েছেন একা, কারণ এরা ছিল জাহান্নামী। এরা ছিল কি? তাহলে কি বুঝলেন?
লম্বা টুপি থাকলে, পাগড়ি থাকলে, জুব্বা থাকলে এই ব্যক্তি জান্নাতি না। নামাজ রোজার সাথে সাথে সিনার মধ্যে যদি আল্লাহ রসুলের মহব্বত, আহলে বাইতের মহব্বত থাকে, এই ব্যক্তি জান্নাতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আহলে বাইত আতহারের উপরে আমার শাহজাহান সাহেব বলছেন দু চার কথা বলার জন্য। আমি আপনাদের সামনে একটি হাদিসে পাক থেকে রেফারেন্স দিয়ে তারপরে কারবালার কিছু বিষয় উঠাবো। কারণ কারবালার শিক্ষা হচ্ছে ঈমানকে তাজা করার শিক্ষা। কারবালার শিক্ষা হক এবং সত্য জানার শিক্ষা। কারবালার শিক্ষা অন্যায়ের প্রতিরোধ করার শিক্ষা। কারবালার শিক্ষা সত্য বলার শিক্ষা, সত্যের জন্য জীবন কোরবানি করে দেওয়ার শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার আহলে বাইত তোমাদের কাছে হযরতে নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজের মতো। মুসনাদ আহমদের হাদিস, হুজুর বলেন, মাসালু আহলু বাইতি ফীকুম মাসালা সাফিনাতিন নূহিন মান রাকাবা ফিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। নবীজি বলতেছেন, খুব ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, ইন্না মাসালা ফীকুম মাসালা সাফিনাতিন নূহিন, আমার আহলে বাইত, আমার আহলে বাইত, আমার পরিবার তোমাদের কাছে হলো নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জাহাজের মতো। সুবহানাল্লাহ। কিছু পিছন থেকে না বললে অনেকে বুঝবেন না। হযরত নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্লাবন হলো, জানেন তো আপনারা, সারা দুনিয়া আল্লাহ ভাসায় দিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দোয়া করলেন, সূরা নূহের মধ্যে আছে, রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় আল্লাহ তাআলার বান্দাদেরকে হিদায়াতের দাওয়াত দিলেন। নূহ আলাইহিস সালামের আরেক নাম ছিল গফফার, তাফসীরের মধ্যে আসছে। হযরত নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে দিতে লম্বা দাওয়াত দিলেন, মাত্র অল্প কিছু মানুষকে হেদায়েত করলেন। অল্প কিছু মানুষকে কি করলেন? হেদায়েত করলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরক্ত হয়ে, তাদেরকে যত বুঝায় তারা বুঝে না, নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এদের বংশকে বংশ, কাফেরের গোষ্ঠী, এদেরকে তুমি বরবাদ করে দাও। এই তাফসীরের একটা লম্বা ব্যাখ্যা, মজার ব্যাখ্যা রাহাতুল মুহিব্বিনের মধ্যে হযরতে মাহবুবে ইলাহি খাজা নিজামউদ্দিন আউলিয়ায়ে দেহলি বড় চমৎকার লিখেছেন। সেটা কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া তো করলেন, আল্লাহ বলে, নূহ, তোমার দোয়া কবুল হয়ে গেলাম, এখন সারা দুনিয়া তাদেরকে প্লাবন দিয়া মারবো, তোমারও তো বাঁচাইতে হইব, তোমারও তো আর মারবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ওহে নূহ, তুমি বাঁচবা কেমনে? সব তো প্লাবন দিব। আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ, তাই তো কথা, আমি বাঁচবো কেমনে? বলে, তুমি একটা জাহাজ বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহাতুল মুহিব্বিনের মধ্যে হযরত মেহবুবে পাক, হযরতে খাজা মেহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়ায়ে দেহলি, আনিসুল আরওয়াহ, চিশতিয়া সিলসিলার কোরআনে সানি বলা হয়, আনিসুল আরওয়াহ, বুরহান আলী হুজুর খাজা গরিব নওয়াজ তার পীর ও মুর্শিদ থেকে যে ফৈজ ও বরকতে নিয়ে তিনি কিতাব লিখছেন, এটা হলো আনিসুল আরওয়াহ। ভাইরা আমার, হুজুর খাজা মেহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়ায়ে দেহলি রাহাতুল মুহিব্বিনের মধ্যে লেখেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, জাহাজ বানাও। নূহ আলাইহিস সালাম বলল, আল্লাহ, জাহাজ বানাবো কেমনে? জাহাজ কি জিনিস মানুষ জানে না। বেহেশত থেকে এক ধরনের গাছের বিচি, দানা নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিবরিল মাত্র পাঠাইলেন, জমিনে বপন করলেন। যেই গাছ অন্য সময় হইতে লাগে 6 মাস, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বপন করা সেই বীজ অল্প কয়দিনে বড় হয়ে গেল। অল্প কয়দিনে গাছ এত মোটা তাজা বড় হলো, এক হাত দিলে আরেক হাতে কি হয় না, বের পায় না বা সামান পায় না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গাছ যখন বড় হলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ, এই গাছ কাটো। আর্কিটেক্ট, প্ল্যানার হিসাবে জিবরিল আমিন আসলেন, গাছ কাটতেছেন। যেই মাত্র গাছ কাটে,
কেটে কেটে যখন এটাকে পিস পিস করে তক্তা বানায়, দেখে প্রত্যেক তক্তার মধ্যে নাম লেখা। কোন প্রথমটায় লেখা আদম ও সফিউল্লাহ, নুহু নজিউল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1,24,000 তক্তা হয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম জাহাজ বানানো শুরু করলেন। এবার জাহাজের কাঠ দিয়া লাগাইতে লাগাইতে সামনে আর পেছনে আরেকটা লম্বা মাস্তুল দরকার, না হলে পতাকা, বুঝলেন না, বাতাসে উড়ে যাবে। কোথায় পাবেন? হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, যাও ওখানে খুঁজো। যে দেখতেছেন এখানে লেখা খলিফায় 4 খলিফার নাম, আবু বকর, ওমর, ওসমান ও আলী। বড় করে বলুন সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সেই নামগুলো দিয়ে তক্তা দিয়ে লাগাইলেন। এরপরে দেখে যে আরো 2টা বাকি, একটা হলো শিব্বির ও সব্বার, মানে হাসান ও হোসাইন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে তিনি গুলোই বাতাস যাতে উড়ে নিতে না পারে এটাকে কন্ট্রোল করার জন্য লম্বা একটা দ্বার লাগাইলেন। দেখেন সেখানে লেখা ফাতেমাতুজ জাহরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার এই তাফসীর বানানো না, মেহেরবানি করে কিতাবের নাম বলে দিলাম, খুঁজে দেখেন। বাবারা আমার, হযরত নূহ আলাইহিস সালাম ওই জাহাজে উঠলেন। আমার নবীজি বলেন, গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেল। রজব মাসের থেকে প্লাবন শুরু হলো। মুহররমের 10 তারিখে জুদি পাহাড়ে এসে এই জাহাজ ভিড়ল। এই জন্য কামেলে পড়ানো হয়, নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়। নূহ আলাইহিস সালাম সব মানুষ প্লাবনে শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালাম পৃথিবীতে নামলেন এবং নূহ আলাইহিস সালামের মাধ্যমে আবার ম্যান টু ম্যান প্রোডাক্ট হলো। ওই জাহাজের মধ্যে তারাই বাঁচছিল, ওই পশু বাঁচছিল, মানুষ বাঁচছিল যারা নূহ আলাইহিস সালামের জাহাজের মধ্যে অবস্থান করেছিল। ঠিক আমার নবী ওই উদাহরণ দিয়ে বলতেছেন, ইন্না মাসালা আহলু বাইতি ফিকুম মাসালা সাফিনাতিন নূহিন। আমার উম্মতরা ভালো করে শোনো, এই দুনিয়ার মধ্যে ফিতনা আসবে, কাদিয়ানি ফিতনা আসবে, ওয়াহাবি ফিতনা আসবে, মওদুদি ফিতনা আসবে, সালাফি ফিতনা আসবে। तमाम ফিতনায় দুনিয়া ভরপুর হয়ে যাবে, কিন্তু তোমাদের ওই ফিতনা টাচ করতে পারবে না যারা আহলে সিনার মধ্যে আহলে বাইতের মোহাব্বত রাখবে, তাদেরকে আল্লাহ হেফাজত করে দিবে। ইন্না মাসালা আহলু বাইতি ফিকুম মাসালা সাফিনাতিন নূহিন। মান রাকাবা, যারা উঠবে, যাদের অন্তরে মোহাব্বত থাকবে, যারা আহলে বাইতের কদম ধরে থাকবে, তারা নাজাত পেয়ে যাবে। আর যারা বিচ্ছিন্ন হবে, আহলে বাইত থেকে দূরে থাকবে, আল্লাহর নবী বলেন গারাকা, ডুবে মরবে। আমরা ডুবতে চাই না, বাঁচতে চাই। তাইলে আহলে বাইতের জিকির দরকার আছে কি আছে না? ভাইরা আমার, সেই আহলে বাইত আতহার ইমামাইন করিমাইন হযরত ইমাম হাসান মুজতাবা, ইমাম হুসাইন মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা, অনেক হিস্ট্রিক্যাল ব্যাপার আছে। তবে এখানে 3টা কথা আমি বলি। এই পৃথিবীতে এখন আহলে বাইতকে নিয়ে 3টা আকীদার সম্প্রদায় বের হয়েছে। কয়টা আকীদা? একটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আজকে জুমার মধ্যে আমি বলেছি। আরেকটা হলো খারেজি, আর একটা নাসেবি। যারা সত্যিকার আহলে বাইত এবং নাজাতি দল, তারা আহলে বাইতকেও মহব্বত করে, সাহাবায়ে কেরামকেও মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আরেক দল দেখবেন শুধু আহলে বাইতের মহব্বতের কথা বলে, সাহাবায়ে কেরামের গোস্তাকি করে, বেয়াদবি করে। আছে কি আছে না? এদেরকে আহলে তাশাইয়্যু বলা হয়ে থাকে। ভাইরা, আরেক দল আছে শুধু সাহাবায়ে কেরামের তারিফ করে, আহলে বাইতের মহব্বত করে না, এদেরকে বলা হয় নাসেবি। আর যারা শুধু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এবং আহলে বাইত আতহার দুজনকে মহব্বত করে, তাজিম করে, তারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, কারবালার ইতিহাস বড় হৃদয় বিদারক ইতিহাস। আমি আপনাদের খিদমতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার 10ই মুহররমের একটি হৃদয় বিদারক কথা তুলে ধরছি। মাহে মুহররম শরীফের এই চাঁদ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখ্ত তাজের জন্য তিনি যান নাই, কারবালার ময়দানের মধ্যে তিনি সেখানে যুদ্ধ করার জন্য যান নাই। কুফার বাসীরা, আহলে কুফিরা ওনাকে 150 চিঠি লিখেছিল। কত চিঠি? 150। এর কারণ কি? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় ভাই হাসানে মুজতাবার সাথে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চুক্তি হয়েছিল যে আমার পরে আমার হাসানে মুজতাবা ক্ষমতা আসীন হবেন।
কারণ মিশকাত শরীফ বাবুল ফিতানের হাদিস, হুজুর বলেন আল খিলাফাতু সালাসুনা সানাতান বাদা মুলক, বলতেছেন শুনে রাখো খেলাফত হবে 30 বছর, তারপরে হবে রাজত্ব, রাজা বাদশাদের রাজত্ব। এই জন্য ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাসকে ধরলে 30 মাস, পুরা 30 বছর পূর্ণ হয়। আমি এদিকে আপনারা তো অথেন্টিক কথা বুঝবেন না, সংক্ষেপে কথা বুঝেন। হযরতে আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেল। আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ তখন সে শিকারে ছিল। তিনি যখন আসলেন, এসে তার বাবা মদফুন হয়ে গেছেন, দফন হয়ে গেছেন। এখন তাকে তো প্রতিনিধি বানিয়ে, এটা খাতায় ইস্তেহাদি, এগুলো আলোচনা করতে গেলে বিপদ। এখানে ক্ষমতার মধ্যে ইয়াজিদ বসার পর সমস্ত জায়গায় চিঠি পাঠাইয়া দিল যে আমি ক্ষমতায় আসীন হয়েছি, সবাই আমার বায়াতকে গ্রহণ করে নাও। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন মদিনায়ে পাকের মধ্যে। বাবার আমার, গোটা মদিনায়ে মুনাওয়ারার মধ্যে শরীফ খানদানের মানুষ ইমামে আলী মাকাম হযরতে হুসাইন ইবনে আলী তিনি ছিলেন। ওই জমানার মধ্যে তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তিনিও ছিলেন। এইভাবে কয়েকজন এটার বিরোধিতা করলেন। ওয়ালিদ ইবনে উকবা মদিনার গভর্নর ছিল, তার কাছে চিঠি লেখলো, আয় মদিনার গভর্নর, আমি হলাম এখন এই খলিফা, সুতরাং আমার হাতে খেলাফতের দায়িত্ব। আমার কাছে বায়াত নেওয়ার জন্য হুসাইন ইবনে আলীকে তুমি চাপ প্রয়োগ করো। হযরত হুসাইন ইবনে আলীর কাছে মদিনার গভর্নর তিনি নিয়ে বললেন, দেখুন আমার কাছে চিঠি আসছে, আপনি হুসাইন ইবনে আলী, আমি আপনাকে কিছু বলতে পারবো না, কিন্তু চিঠি এসেছে, চিঠি পৌঁছায়া দিলাম, আপনি তাড়াতাড়ি এই জবাব দেন, আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করুন। হযরতে হুসাইন ইবনে আলী বললেন, এ উকবা বিন আমের শোনো, আমি ইয়াজিদের হাতে বায়াত হতে পারি না, কারণ সে হলো ফাসিক, মুদমেনান, মদ পানকারী। এটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিশ্ববিখ্যাত কিতাব সিররুশ শাহাদাতাইনের মধ্যে নকল করেছেন। ইমামে আলী মাকাম স্পষ্ট বললেন, ইয়াজিদ হলো মদ্যপায়ী, জালেম, ফাসিক, আমি হুসাইন ইবনে আলী তার হাতে বায়াত হতে পারি না। ইমামে আলী মাকাম ফিতনা ফাসাদ যুদ্ধ থেকে নিজেকে ইসলামী রাষ্ট্রকে ফিতনা থেকে বাঁচাবার জন্য তিনি মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। কেন গেলেন? এই জন্য গেলেন, শামে কারবালার মধ্যে শাহ হযরতে শফিউক কারবী আলাইহির রাহমা লেখেন, কারণ মক্কা শরীফ এমন এক পবিত্র জায়গা যেখানের মধ্যে মানুষ যদি ঢুকে পিঁপড়া মারা পর্যন্ত যেখানে নিষেধ। এই জন্য হরম শরীফকে নির্ধারণ করলেন, বাকি জীবন সেখানে তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, কোনো ঝগড়া ফাসাদে যাবেন না। ওই জন্য তিনি খানায়ে কাবার মধ্যে চলে গেলেন। 150 চিঠি কুফার জামানত মানুষগুলো লেখলো। পুরো চিঠির মজমুন ছিল, আয় হুসাইন ইবনে আলী, আমরা হলাম মুহিব্বানে আলী, মুহিব্বানে আহলে বাইত, আমরা আপনার বাবাকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি, মেহেরবানি করে কুফার জমিনের মধ্যে আসুন। কুফার জমিনের মধ্যে আপনারা যদি আসেন, তাহলে আমরা ইয়াজিদের বায়াত থেকে বিরত থেকে আপনি হুসাইন ইবনে আলীর হাতে বায়াত হব। চিঠি লিখতে 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 150 চিঠি লেখলো। কত চিঠি বাবারা আমার! হুসাইন ইবনে আলী সঙ্গী সাথী বলল, হুসাইন ইবনে আলী, আপনি কুফার জমিনে যাবেন না, কারণ কুফার মানুষ হলো বেঈমান। কুফার মানুষ কি? বেঈমান, বেওয়াফা। মুখে ভালোবাসা একরকম, অন্তরে আর একরকম, কারণ তারা আপনার আব্বার সাথেও বেওয়াফাই করেছে। হযরত হুসাইন ইবনে আলী পরীক্ষা করার জন্য মুসলিম ইবনে আকিল যিনি ছিলেন তার চাচাতো ভাই, তাকে পাঠাইলেন। ভাইরা আমার, হযরতে হুসাইন ইবনে আলীর প্রতিনিধি হয়ে মুসলিম ইবনে আকিল গেলেন। মুসলিম ইবনে আকিল সেখানে গিয়ে দেখলেন
40,000 লোক ইমামে হুসাইনের নামের উপরে বায়াত নিয়ে ফেলেছে। হৃদয় বিদারক ঘটনা। মুসলিম ইবনে আকিল তার 2 সন্তান হযরতে মুহাম্মদ এবং ইব্রাহিম, 5 বছরের সন্তান আর 7 বছরের সন্তান, 2 জনকে নিয়ে গেলেন। এইদিকে ইয়াজিদ যখন খবর পাইল মুসলিম ইবনে আকিলের হাতে 40,000 লোক বায়াত হয়ে গেছে, তখন কুফার গভর্নর ছিল নোমান বিন বশির, তিনি তাকে বরখাস্ত করলেন। আর সেখানে সবচেয়ে বড় জালিম, কুখ্যাত জাহান্নামী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে ছিল এজিদের আপন চাচাতো ভাই, তাকে তিনি সেখানে দিলেন। কয়, শোনো, তোমাকে কুফারও গভর্নর বানাইলাম, বসরার গভর্নরও তোমার ঠিক থাকলো। এই ব্যক্তি এসে মুসলিম ইবনে আকিলকে হটকারিতা, বিভিন্ন রকমের মকরবাজি, চালাকি করে মুসলিম ইবনে আকিলকে বন্দি করে শহীদ করে দিল। খুব সংক্ষেপে বলছি যেহেতু সময় বক্ত কম। মুসলিম ইবনে আকিলের 2 ছেলে মুহাম্মদ এবং ইব্রাহিম, আয় হায় আয় হায়, বড় দুঃখজনক ঘটনা। মুসলমান শোনেন, মুসলিম ইবনে আকিল কুফার বড় বড় যাদেরকে গভর্নর হাউসের মধ্যে তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন বন্দি করলো, তখন তিনি কুফার গভর্নর হাউসকে অ্যাটাক করলেন। 40,000 লোক তাদের সামনে। কিন্তু কুফাবাসীরা খবর পাইল তাদের গোত্রপতিদেরকে মেরে ফেলবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তখন তারা ভীরু কাপুরুষ হয়ে গেল। আর মুসলিম ইবনে আকিল মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইলেন। যেই মাত্র তিনি মাগরিবের নামাজের সূরাতুল ফাতিহা পড়তেছেন, পুরো কাফেলার মধ্যে 40,000-এর মধ্যে সব চলে গেছে, মাত্র 500 জন তার সাথে আছে। আয় হায় হায়, বেওয়াফাই কাকে বলে! হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 500 জনও চলে গেল। মুসলিম ইবনে আকিলকে বড় ধোঁকাবাজির সাথে গভর্নর হাউসের ভিতরে নিয়ে হত্যা করে ফেলল। মুসলিম ইবনে আকিলের 2 ছেলে মুহাম্মদ এবং ইব্রাহিম, 2 ভাই, ইনি কাজী সোরাইয়া, যিনি ছিলেন কুফার চিফ জাস্টিস, তার কাছে হেফাজতের সাথে ছিল। বললেন, বাবা, বড় আদর করতেছেন, মায়া করতেছেন। মুসলিম ইবনে আকিল আলে রসুল, এমনি তো মেধাবী আলে রসুল, তিনি বললেন, চাচা, প্রতিদিন এমনি দেখা হয়, কিন্তু এরকম আদর কখনো করেন না, আজকে কেন এত আদর করতেছেন? মুসলিম ইবনে আকিলের ছেলে 2টা বলতেছে। আর হযরতে কাজী সুরাইয়া, যিনি কুফার চিফ জাস্টিস ছিলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। তারা বলতেছে, বাবা, তোমাদেরকে কেমনে বলবো, বাবা, তোমরা আজকে এতিম হয়ে গেছো, বাবা, তোমার বাবাকে শহীদ করে দেওয়া হয়েছে। বলতেছে, চাচা, আর কিছু এই কুফার জমিনে থাকবো না, আমাদেরকে মদিনায় পাঠায়া দেন, আমার নবীর, আমার নানা জানের কদমে যায়া বিচার দিব, হাসরের ময়দানে আমার বাবার রক্তের বদলা আমরা নিব। মুসলিম ইবনে আকিলের 2 মাসুম বাচ্চা, তাদেরকে তিনি বললেন, বাবা, তোমাদেরকে কাদেসিয়া পাঠাবার ব্যবস্থা করতেছি। হযরতে মুসলিম ইবনে আকিলের 2 ছেলেকে ওই কুফার কাফেলা দেখলেন মদিনা শরীফের দিকে যাচ্ছে, ছেলেরা দৌড়ে গেল। অন্ধকার রাত্র থাকার কারণে কাফেলা ধরতে পারলো না। সকালবেলা দেখতেছে তারা আবার কুফার সেই শহরের মধ্যেই রয়েছে। একজন মহিলা আহলে বাইতের আশিক, তারা তাদেরকে ঘরের মধ্যে স্থান দিলেন। সর্বশেষ ওই মহিলার স্বামী এজিদ প্রেমিক ছিল, মুসলিম ইবনে আকিলের 2 সন্তানকে নিয়ে এবার তিনি এজিদের উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে দিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 2 ছেলেকে বন্দি করলেন, আর ওই বন্দি করে রেখে দিলেন, তাকে দামেস্কের মধ্যে এজিদের কাছে পাঠাবেন। আল্লাহর কুদরত, জেলখানার ডিউটি চেঞ্জ হয় কি হয় না? জেলখানার বন্দি করার সময় যিনি দায়িত্বে ছিলেন, তার মধ্যে আহলে বাইতের কোনো মহব্বত ছিল না। রাতের বেলায় যিনি দায়িত্বে আসলেন 2 দারোগা, তার নাম ছিল মাশকুর। নাম ছিল কি? মাশকুর। আল্লাহওয়ালা ছিলেন,
মশকুর আহলে বাইতের প্রেমিক ছিলেন। মশকুর ঢুকার সাথে সাথে দেখতেছেন একটা প্রেমময় ঘ্রাণ আসতেছে। মশকুর বলতেছেন এরকম কেন লাগতেছে, খুশবু কোত্থেকে আসতেছে? মশকুর এগিয়ে গেলেন, দেখতেছেন জেলখানার মধ্যে এত কয়েদি থাকে, কয়েদিরা থাকে পাপী, তাদের চেহারার মধ্যে পাপের ছাপ থাকে। কিন্তু দুই যুবকের, দুই মাসুম বাচ্চা, 5 বছরের শিশু এবং 7 বছরের বাচ্চার চেহারার দিকে তাকায় দেখেন তাদের চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি ভালো। আলো জ্বলতেছে। জিজ্ঞাসা করলেন আপনারা কারা? আপনারা কেন জেলখানায়? কে আপনারা? হযরতে মুহাম্মদ এবং ইব্রাহিম, মুসলিম ইবনে আকিল, রসুলের হযরতে ইমাম হোসাইনের চাচাতো ভাই, তার এই সন্তান। বলে আমরা কয়েদি নই, আমাদেরকে কয়েদি বানানো হয়েছে। আমার আব্বার নাম হলো মুসলিম ইবনে আকিল, আমরা আলে রসুল, আমরা নবীর বংশের মানুষ, আমাদেরকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বন্দী করেছে। আমার বাবা হযরতে মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে, শাহাদাত বরণ করেছেন। মুসলিম ইবনে আকিল তার সন্তান আলে রসুল বলার সাথে সাথে মশকুরের মধ্যে এমন জজবা এসে গেছে, মজবুর বলতেছি আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদেরকে এক মুহূর্ত জেলখানায় রাখবো না, আমার চাকরির দিকে তাকাবো না, আজকে আপনাদেরকে আমি ছেড়ে দিয়ে আমি মশকুর জীবনের একটা নেক কাজ করব। হযরত মশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানা খুললেন। মশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওয়াকিয়া আপনারা 12 তাকরীরের মধ্যে আল্লামা আবু নূর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিতাবের মধ্যে পাবেন। তিনি বলতেছেন মশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তের মধ্যে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলতেছেন এই আংটি নেন, কাদেসিয়ার সীমান্তের মধ্যে আমার ভাই থাকে, তাকে দেখাবেন, আপনাদেরকে মদিনা শরীফ পৌঁছানোর ব্যবস্থা করে দিবে। হযরতে মশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। আয় হায় আয় হায়! অথচ সকালবেলা মশকুরের গর্দানের উপর কি উঠবে? তলোয়ার উঠবে, তার হত্যা হবে, তার খেয়াল নাই। হায় 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 হায়! এটার নাম হলো নবীর প্রেম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তোমারে वास्ते हम दोनों जहां भूल जाएंगे, अगर आवाज़ रूहानी सुना दो या रसूल अल्लाह। बोलते पारबेन ना? बोलते पारबेन ना या रसूल अल्लाह? तुम्हारे वास्ते हम दोनों जहां भूल जाएंगे, अगर आवाज़ रूहानी सुना दो या रसूल। बाबा সবার জবান খুলতে হবে, ইয়া রাসূলুল্লাহ বললে গুনাহ হবে? আমার নবী আমাদের সুপারিশকারী, নবী আমাদের কি সুপারিশকারী। খিয়ালে মাসওয়া দিল সে মিটা দো ইয়া রাসূলুল্লাহ, हिजाबे जुल्मते बशरी उठा दो या रसूल, हिजाबे जुल्मते बशरी उठा दो या रसूल। আমার নবীর দয়া কত বড় জানেন বাবার? আমার হযরতে মুসলিম ইবনে আকিলের এই 2 সন্তানকেও শহীদ করে দেওয়া হলো। এদিকে ইমাম হোসাইনকে চিঠি লেখা হলো। ইমাম হোসাইন এই কুফার দিকে রওনা হলেন। আস্তে আস্তে এই কারবালার জমিনের মধ্যে আসলেন। 7ই মুহররম থেকে পানি বন্ধ করে দেওয়া হলো। 7, 8, 9, 10ই মুহররম সকালবেলা ইমামে হোসাইন, যেহেতু সময় ওয়াক্ত কম, আল্লাহু আকবার, 11:30 শেষ করার কথা, তার মধ্যে অনেক লম্বা সময় হয়ে গেছে। হযরতে মুসলিম ইবনে আকিল শাহাদাত হয়ে গেলেন, 2 সন্তান শহীদ হয়ে গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একে একে কলিজার টুকরা হযরতে আলী আকবর, আলী আসগর, 6 মাসের শিশু। কয় মাসের শিশু? 6 মাসের শিশু আলী আসগর শহীদ হয়ে গেলেন। কেমনে? লোকেরা হযরতে সৈয়দা শাহরবানু বললেন, ওহে স্বামী, আমাদের নয় পানির তৃষ্ণায় কলিজা ফেটে যায়, সহ্য করতে পারি, কিন্তু এই 6 মাসের শিশু, তারে কি করব?
হযরতে 6 মাসের শিশু যুদ্ধ করতে পারে? মুসলিম ইবনে আকিল, আরে 6 মাসের শিশু হযরতে আলী আসগর, তাকে নিয়ে ইমাম হুসাইন কাফেলার সামনে বলে, এই ইয়াজিদি, আমাকে পানি দেওয়া লাগবে না, তোদের নিজের হাতে আমার 6 মাসের শিশু হযরতে আলী আসগরকে একটু পানি দে। হযরতে আলী আসগরকে পানি দেওয়ার কথা বলে বলতে, দিচ্ছি। হরমেলা বিন কাহেল নামে কমবখ্ত হারামি শয়তান এই ইয়াজিদি আমার কলিজার টুকরা হযরতে ইমাম হুসাইনের লখতে জিগার আলী আসগরের সিনা বরাবর একটা তীর নিক্ষেপ করলো। তীর ভিতরে ঢুকে বাইর হয়ে গেছে, রক্তে ইমাম হুসাইনের দাড়ি মুবারক লাল হয়ে গেছে। ইমাম হুসাইন এই দৃশ্য দেখে বললেন, আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা হাউলাইল কওম, আল্লাহ, এই দেখো তোমার নবীর আওলাদের সাথে যে আচরণ করেছে, আজকে আমি তোমাকে সাক্ষী রাখলাম, অন্য কাউকে নয়, এই আচরণের জন্য সাক্ষী তোমাকে রাখলাম। ভাইয়ের আমার, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাই শহীদ হয়ে গেলেন। ইমামে পাক ওনার 22 বছরের যুবক সন্তান হযরতে সৈয়দনা ইমামে জাইনুল আবেদিন উঠলেন। তিনি বললেন, জাইনুল আবেদিন, তুমি অপেক্ষা করো বাবা, জ্বর ছিল, অসুস্থ ছিল, তোমাকে যেতে হবে না, কারণ তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে নবীর বংশ কার মাধ্যমে হবে? ইমামে জাইনুল আবেদিনকে দোয়া করলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুল ঘোড়ার উপরে উঠলেন, জুলফিকার তলোয়ার নিলেন। ভাই হাসানে মুস্তাবার, তিনি সেই এখানে সিনার মধ্যে তিনি যুদ্ধের সরঞ্জাম পড়লেন, তিনি সমস্ত কিছু পড়ে তিনি কারবালার ময়দানের দিকে গেলেন, ইয়াজিদের সাথে যুদ্ধ করলেন। করতে করতে ইমাম হুসাইনকে 150 বল্লম বর্ষা হযরত ইমাম হুসাইনের সামনে পিছনে লাগাইলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর মারতে মারতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে রক্ত পড়ে গেল। ইমামে হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন। যেদিন পড়লেন সেদিন ছিল শুক্রবার, জুমার দিন। ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনের মধ্যে ফেলে দেওয়া হলো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি জানি এখন আমাকে তোমরা আমার জান নিয়ে যাবে, আমার গর্দান কেটে দিবে, কিন্তু একটু সময় দাও, আমি আল্লাহর বারগাহের মধ্যে একটু সেজদা দিব। কাটনা দর সর মেরা, লুটে না দর ঘর মেরা। সুবহানাল্লাহ। এই ইয়াজিদিরা, আমার শের কাটো, আমার ঘর লুট করেছো, কিচ্ছু বলবো না, বাস মুঝে একদম দো, একটা মুহূর্ত আমাকে দাও, আমি আল্লাহর বারগাহের মধ্যে একটু সেজদা করব। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন সেজদা করলেন। এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সামনের দিক দিয়ে নয়, গর্দানের দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? এই ছুরি চালিয়ে দিলেন, তলোয়ার চালানো হলো, ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা, আপনারা আল বিদায়া ওয়ান নিহায়া খুলুন, তারিখে কামিল খুলুন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং শফিউ কারবি রহমতুল্লাহ আলাইহি শামে কারবালা খুলুন, এবং ডক্টর আল্লামা তাহিরুল কাদরির তার বিশ্ববিখ্যাত কিতাব ফলসফায়ে কারবালা, ফলসফায়ে শাহাদাতে কারবালা পড়ুন। শেষের দিকে দেখবেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শের মুবারক আলাদা করেছে, আর জেসম মুবারকের উপর ঘোড়া চালায়া দিছে। ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে ইমাম হুসাইনের শরীর হাড্ডি মুবারক চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এজিদিরা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক পড়ে রইল। একদিন এক রাত ইমামে হুসাইন সহ বাকিদের লাশ মুবারক পড়ে রইল। আজকের জুমায় আমি আলোচনা করেছি, তারা দাফনও করেন, গোসলও দেয় নাই, দাফনও দেয় নাই। পরবর্তীতে ফোরাত নদীর তীরবর্তী একটি গ্রামের লোকেরা এসে পরের দিন তাদেরকে গোসল দিয়ে দাফন করেছে। এজিদিরা, আপনারা তাদেরকে কি বলবেন? কারণ তাদের মধ্যে হাফেজও ছিল, কারিও ছিল। ইমাম হুসাইনের সাথে এই আচরণ কোনো মুসলমান করতে পারে? ইমাম হুসাইনকে বলেন হিন্দুরা মারছে, বৌদ্ধরা মারছে, খ্রিস্টানরা মারছে, তাহলে আপনারা এখনো বুঝেন না মুসলমান নাম হইলে ইমানদার হওয়া যায়? যাদের সিনার মধ্যে আহলে বাইতের মোহব্বত নাই, তারা কেউ ইমানদার হতে পারবে? বাবার আমার, এই ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওয়াকিয়া বলে শেষ করে দিচ্ছি। এখনই সালাতু সালাম হয়, নাজমুল কই আসতে একটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিন্দা না মৃত? আল্লাহ কোরআনে কারীমে কি বলেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, খবরদার এই কথা বলো না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাহে শাহাদাত বরণ করে আল্লাহ বলেন তারা হলো জীবিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারা কি? বাবারা, আমি ছোট্ট করে একটা তারিখে কামিল এবং ইবনে কাসির থেকে আপনাদেরকে শোনাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে বর্ষার আগার মধ্যে রেখে এবার দামেস্কের বাজার হয়ে এজিদের দরবারের মধ্যে যখন যাচ্ছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের সামনে একজন কারি কোরআন শরীফ পড়তেছে, সূরা কাহাফ পড়তেছিলেন। এই সূরা কাহাফ পড়তে পড়তে তিনি যাচ্ছেন, আর পেছনে ইমাম হুসাইনের সর মুবারক, মাথা মুবারক বর্ষা নেজার মধ্যে রাখা। এমন সময় ওই কারি কোরআনে কারীমের আয়াত পড়লেন, ইন্না সাহাবাল কাফ ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। অর্থাৎ আসহাবে কাহাব এবং রাকিম হলো আল্লাহর বিস্ময়কর নিদর্শন। হযরত যায়েদ, হযরত মিনহাল বিন আমর বলেন, আমি খুব কাছেই ছিলাম, আমি দেখলাম সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঠোঁট মোবারকটা নেড়ে উঠল। বললেন, কারি আর কোরআনের আয়াত পড়ো না, শুনে রাখো আমি হুসাইনের শাহাদাত হওয়া আসহাবে কাহাব এবং রাকিমের থেকেও আশ্চর্য। তুমি আসহাবে কাহাফের কাহিনী বলতেছো, তার থেকে হৃদয় বিদারক হচ্ছে আমি হুসাইনের শাহাদাত বরণ কতলি ওয়া হামালি। ইন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা বলতেছো, তার থেকেও আমি হুসাইনের শাহাদাত হওয়া আরো বেশি হৃদয় বিদারক। ভাইরা আমার, সময় কম, অনেক লম্বা সময় কথা বলেছি। আমাদেরকে মনে রাখতে হবে আহলে বাইতের মহব্বত এটা আমাদের থাকবে, আমরা কখনো ছেড়ে যাব। আমার শুধু মহব্বত আমার থাকলে হবে না, আমার ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে। আমার নবী বলেছেন, আদিবু আওলাদুকুম আলা সালাসাতি খিসালিন। উম্মত, তোমাদের ছেলে মেয়েদেরকে তিনটি জিনিসের আদব শিক্ষা দাও। একটা হচ্ছে হব্বুন নবিয়ুকুম, তোমার নবীর ভালোবাসা শিক্ষা দাও তোমার ছেলে মেয়েদেরকে, এবং তোমার ছেলে মেয়েদেরকে আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দাও। আরেকটা হলো কোরআনে কারীমের তেলাওয়াতের মহব্বত শিক্ষা দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসুন সকলে দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। ইয়া নবী Ya Habib Allah alayhi Amen Safina Agaya Mushkil hai jeena Farha meta Karina O Aqa Shahe Madina
হাবিব ওসিলা আপনাকে দিলা কাদিলেন আগো ওহিও করিলেন সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা शजन शाहे शहादत बेला को सलाम मुस्तफा रहमत बेला को सलाम शकरे वजरे विलायत बेला को सलाम मुस्तफा सैयदुल असगियार के दोष इज्जत बेला को सलाम मुस्तफा याले रहमत बेला को सलाम शमे बजरी इलाजत बेला को सलाम अलवेसानी बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमे बजरी हिदायत बेला को सलाम कलबा में उल्फते मुस्तफा मांगे आला हजरत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमे बजरी हिदायत बेला को सलाम हाफिज अहमद राजेदारी मारिफत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमे बजरी हिदायत बेला को सलाम हज़रत क़िबला ख्वाजा आज़ू ताहिर आलिए दीना मिल्लत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमे बजरी جميع خصاله
صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين المصطفى ما جاء إلا رحمة لل বাবা দোয়ার একটা আদব আছে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সবাই বসে পড়েন কিছু সময়ের জন্য বসে পড়েন দোয়ার একটা আদব আছে বসে পড়েন যে যেখানে আছেন বসে পড়েন দোয়ার জন্য একটা আদব লাগে বাবা বসে পড়েন ডাইনে বামে অল্প সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে আপনারা সবাই বসে পড়েন ফাতিহা সূরাতুল ফাতিহা শরীফ একবার সূরা ইখলাস তিনবার সকলে দুরূদ শরীফ কয়েকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود شريف اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم اللهم آمين الحمد لله كما ينبغي لجلال وجهك عظيم السلطان يا حنان يا منان يا مغني يا سبحان يا رحمن يا رحيم يا ذا الجلال والإكرام الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة لله اللهم بلغ صلاتنا وسلامنا إلى روضة المدينة اللهم رب ارحمهما كما ربياني صغير اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا কত গুনাহ করিয়াছি রব্বানা বেশুমার বেহিসাব বেগনা শুনে নাও রব্বানা না জানি কি করিয়াছি কোন গুনাহ
আশিয়াসি গুনাহগার রব্বানা তোমার দুয়ারে কান্দি রব্বানা ডরতে কলিজা কাঁপে রব্বানা ন জানি কি করো আযাব রব্বানা ইরহামনা 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 রওশন করিও কবুর রব্বানা তুমি খোদা নাহি দিলে পাইব কোথায় তুমি খোদা ফিরাইলে যাইব কোথায় তুমি খোদা নাহি দিলে পাইব কোথায় তুমি খোদা ফিরাইলে যাইব কোথায় তুমি খোদা নাহি দিলে পাইব কোথায় তুমি খোদা ফিরাইলে যাইব কোথায় তুমি খোদা নাহি দিলে পাইব কোথায় তুমি খোদা ফিরাইলে যাইব কোথায় তুমি খোদা নাহি দিলে পাইব কোথায় তুমি খোদা ফিরাইলে যাইব কোথায় তুমি খোদা নাহি দিলে পাইব কোথায় তুমি খোদা ফিরাইলে যাইব কোথায় রব্বুল আলামিন আল্লাহ তাআলা আল্লাহ ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে হযরত শাহ শাহ বগদাদি রাহমাতুল্লাহ আলাইহির 54তম আল্লাহ উরসে পাকের মধ্যে এই গভীর রজনীতে হাজার হাজার মানুষদেরকে নিয়ে সালাত ও সালাম পড়ে তোমার দরবারে হাত উঠাইছি রে আল্লাহ মাবুদ জেলখানার কয়েদিদের এখন কোনো হিসাব নিকাশ এই মুহূর্তে নাই আল্লাহ কোর্ট কাছারির সমস্ত আদালত বন্ধ কিন্তু মাবুদ তোমার রহমতের দরজা খোলা রে আল্লাহ মাবুদ তুমি যদি চাও এই মুহূর্তে মানুষ আমাদের সকলকে মাফ করে দিবা আল্লাহ দুনিয়ায় কেউ তোমারে বাধা দিবে না রে আল্লাহ আল্লাহ তাকায়া দেখো চাতক পাখির মতো মানুষগুলো তুমি মাবুদের দরবারে হাত উঠাইছে আল্লাহ জানি না কে কোন ব্যথা নিয়ে হাত উঠাইছে আল্লাহ কার কোন অভাব নিয়ে হাত উঠেছে রে আল্লাহ কেউ রিজিকের কষ্টে আছে কেউ অসুস্থতার মধ্যে আছে কেউ ছেলে মেয়ের বিবাহ নিয়ে পেরেশানিতে আছে আল্লাহ কেউ ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে আল্লাহ পেরেশানিতে আছে কেউ শারীরিক অসুস্থতা নিয়ে আছে আল্লাহ প্রত্যেকের তামাম চাওয়া পাওয়া গুলো তুমি মাবুদের কদমের সামনে ছেড়ে দিলা আল্লাহ কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না রে তুমি খোদা নাহি দিলে পাইব কোথায় তুমি খোদা ফিরাইলে যাইব কোথায় বাবা মোহাম্মতে পড়েন তুমি খোদা নাহি দিলে পাইব কোথায় তুমি খোদা ফিরাইলে যাইব কোথায় তুমি খোদা নাহি দিলে পাইব কোথায় তুমি খোদা ফিরাইলে যাইব কোথায় আল্লাহ প্রত্যেকের দিনের মনের আশাকে আপনি পূর্ণ করে দেন আল্লাহ
যা কিছু পড়া হয়েছে আল্লাহ এদের সওয়াব আপনার হাবিব আকা মাওলা তাজদার মদিনা हुजूर करीम सैयदुल अव्वलीन वल आखिरीन हुजूर सैयदना नबीना शफीना हबीबना कुर्रत आयुनना हुजूर रहमतुल लिल आलमीन रूह तैयबार मध्य कबूल मंजूर फरमा खातून जन्नत फातिमातुज ज़हरा सल्लल्लाहु अलैहा रूह पाकेर मध्य कबूल फरमा या अल्लाह तमाम उम्महातुल मुमिनीन दर अरवाह तैयबार मध्य कबूल फरमा सैयदना सिद्दीक अकबर सैयदना अबू बकर सिद्दीक रदियल्लाहु ताला अन्हु रूह पाक मध्य कबूल फरमा फारूक आजम सैयदना उमर फारूक रदियल्लाहु ताला अन्हु रूह पाकेर मध्य कबूल फरमा हजरत सैयदना उस्मान गनी जुन्नूरैन रूह पाकेर मध्य कबूल फरमा इमाम अल मशारिक वल मगारिब मौला अली शेर खुदा इमाम अल मशारिक वल मगारिब सैयदना इमाम हजरत मौला अली शेर खुदा रदियल्लाहु ताला अन्हु रूह पाकेर मध्य कबूल फरमा या अल्लाह खास करे एर सवाब सैयदना हजरत इमाम हसन मुजतबा सैयदना इमाम हुसैन मुर्तदा तमाम इमाम ज़ैनुल आबिदीन शो तमाम शुहदाए करबला दर अरवाहिर मध्य सवाब कबूल फरमान खास कर अल्लाह एर सवाब हजरत इमाम ज़ैनुल आबिदीन इमाम मोहम्मद बाकर इमाम जाफर सादिक इमाम मूसा कादम इमाम अली रदा इमाम हसन अस्करी इमाम तकी इमाम नकी इमाम जवाद इमाम आज़म अबू हनीफा इमाम शाफई इमाम अहमद इब्न हम्बल इमाम मालिक रदियल्लाहु ताला अन्हुम दर अरवाह तैयबार मध्य कबूल फरमा हुजूर सैयदना गौस आजम महबूब सुबहानी गौस आजम गौसुस सकलैन सैयदना गौस आजम मुहीउद्दीन अब्दुल कादिर जीलानी वल गीलानी रूह पाकर मध्य कबूल फरमान हुजूर दाता गंज बख्श लाहुरी हजरत दाता गंज बख्श लाहुरी रूह पाकर मध्य कबूल फरमान ख्वाजा खाजगा हिंदल वली बंदा नवाज गरीब नवाज मुईनुल हक वल मिल्लत दीन सैयदना ख्वाजा मुईनुद्दीन हसन चिश्ती अजमेरी संजरी रूह पाकर मध्य कबूल फरमान इमाम नक्शबंद हुजूर सैयदना ख्वाजा बहाउद्दीन नक्शबंद बुखारी रूह पाकर मध्य कबूल फरमान इमाम रब्बानी कय्यूम ज़मानी मखदूम जहानी महबूब सुबहानी शेख अहमद फारूकी सरहंदी मुजद्दिद पाकर रूह पाकर मध्य कबूल फरमान महबूब इलाही ख्वाजा निज़ामुद्दीन औलिया देहरी रूह पाक कबूल फरमान हजरत शाह अब्दुल हक मुहद्दिस देहलवी इमामुल औलिया हजरत शाह वलीउल्लाह मुहद्दिस देहलवी शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी तमाम दर अरवाह पाकर मध्य कबूल फरमान खास करे अल्लाह एर सवाब हजरत आला हजरत इमाम अहमद रजा खफाजिल बरलवी रूह पाकेर मध्य कबूल फरमान खास करे रब्बुल आलमीनेर सवाब जनारस के 54तम उर्स पाक गौस पाक रूहानी लड़का हजूर जिंदा पीर हजरत शाह अब्दुल हाफिज मियाँ दरवेश बगदादी शहनशाह बाबा रूह पाकेर मध्य सवाब कबूल फरमान या अल्लाह उनार आस्ताना के अपनी कबूल व मंजूर फरमान या अल्लाह खास करे उनार जो तो खादेम जरा खिदमत करे आय अल्लाह विशेष करे आय अल्लाह ताला जमानेर अब्बा बड़ो मोहब्बतेर मानुष उनी दुनिया थेके रखसत हयेछेन अल्लाह उनार रूहेर मध्य सवाब पहुँचिए दिन या अल्लाह मोहम्मद उस्मान गनी मोहम्मद जमाल हुसैन मोहम्मद उमर फारूक अल्लाह एদের खिदमत के अपने कबूल व मंजूर फरमा खास करे अल्लाह एर सवाब दादा हुजूर किबला कुतुबे आलम ख्वाजा खाजगा ख्वाजा अहमद शाह नक्शबंदी मुजद्दिद रूह पाकेर मध्य कबूल फरमा अब्बाजान किबला मुर्शिदी अल्लामा ख्वाजा अबू ताहिर साहब किबला रूह पाकेर मध्य कबूल फरमा या अल्लाह এই উরশে পাকের মধ্যে যারা অর্থ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন পরিশ্রম করেছেন প্রত্যেকের খেদমতকে আপনি কবুল ফরমান আয় আল্লাহ স্টেজে আমাদের অনেক মহব্বতের মানুষ সামনে অনেক মহব্বতের মানুষ ইয়া আল্লাহ যারা হাত উঠিয়েছেন যারা আমাদের সিলসিলার গায়রে সিলসিলার যারা আল্লাহ তাআলা বড় মহব্বত অন্য তরিকার আহলে সুন্নতের বহু মানুষ হাত উঠিয়েছেন প্রত্যেকের আয় আল্লাহ হাতকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান ইয়া আল্লাহ বাংলাদেশকে সুন্নিয়তের আয় আল্লাহ তাআলা মারকাজ হিসাবে কবুল করে নেন तमाम बातिल फिरका होते हमारे ईमान और अमल के हिफाजत फरमान सिलसिला ब सिलसिला अहले सुन्नत वल जमातेर तरीकत वालादेरके कबुल फरमान আল্লাহ ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে আল্লাহ আপনার কাছে দরখাস্ত ইমামে পাকের সদকাতে পাক পঞ্জতনের ওসিলায় আপনার হাবিবের ওসিলায় সাহাবায়ে কেরামের ওসিলায় আয় আল্লাহ তাআলা কোরআনে আজিমের ওসিলায় আপনার রহমত কামনা করি আপনি বাংলাদেশকে ভূমিকম্প থেকে রক্ষা করেন গো মাওলা
আল্লাহ ভূমিকম্প দিলে আমরা আমাদের মতো এই দুর্বল দেশের মানুষ আল্লাহ টিকতে পারবো না। আল্লাহ আপনার জুদ ও করম হবে যদি আমাদেরকে মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মাওলা, আমাদের ভুল ত্রুটি খাতা কুসর মাফ করে দেন মাওলা। আল্লাহ আসমানের বালা আসমানে উঠায় নেন মাওলা, জমিনের বালা জমিনে দাফন করে দেন মাওলা, জমিনের বালা জমিনে দাফন করে দেন মাওলা। মওলায়ে করিম খুদাবন্দে কুদ্দুস মেহেরবানি করে ব্যবসা বাণিজ্যের জন্য অসংখ্য মানুষ দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে রহমত বরকত দান করে দেন। ছেলে মেয়ে উপযুক্ত যাদের বিবাহের জন্য আল্লাহ ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের আয় রব্বুল আলামিন সুন্নিয়তের জন্য এই দেশের মানুষকে সুন্নি মনা মানুষ হিসাবে বুঝার তৌফিক নসিব করে দেন। আল্লাহ এজিদিদের যত দুর্গ আছে সব ধ্বংস করে দেন মাওলা। আল্লাহ আমাদেরকে হোসাইনি মুসলমান বানান, ইমাম হুসাইনের গোলাম হিসাবে কবুল করে নেন। এলাহি বহকে বনি ফাতেমা কেবর কবুলে ইমা কুনি খাতেমা। আল্লাহ খাস করে আয় আল্লাহ মাদ্রাসায় দাখিল ছেলেরা পরীক্ষার্থী, আয় আল্লাহ তাআলা এসএসসি ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে, আল্লাহ প্রত্যেককে পরীক্ষায় ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দিয়ে দাও। পরিশেষে তাদের রেজাল্ট এত চমৎকার করে দিও যাতে মা বাবার কলিজা ঠান্ডা হয়। আল্লাহ তুমি প্রত্যেকের ছেলে মেয়েদের জীবনকে সুন্দর বানায়া দাও রব্বুল আলামিন। যেদিন দুনিয়া থেকে আমাদের বিদায়ের ঘন্টা বাজবে, আল্লাহ আজরাইলের বিকট চেহারা দেখার পূর্বে নূর নবী হায়াতুন নবীর দিদার আমাদেরকে দিও। নবীজির নূরানি চেহারার হুজুরের চেহারা মুবারক দেখে দেখে আল্লাহ দুরূদ শরীফ পড়তে পড়তে কালেমা শরীফের জিকির করতে করতে আমাদের যেন খাতেমা বিল খায়ের হয়ে যায়। এলাহি বহকে बनी फातिमा के बरकौले इमा कूनी खातिमा अगर दावतम रत कुनी बर कबूल मनो दस्ते दामान आले रसूल व सल्लल्लाहु ताला नबीना मुहम्मद व आलिहि व सहाबिहि अजमईन बहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।